বন্ধুরা, আমরা 9.2 এর 8 থেকে অঙ্কগুলো সলভ করব। সেখানে তোমাদের বাকি থাকবে 1 থেকে 7 পর্যন্ত, যেগুলো রয়েছে সাধারণত এমসিকিউ। তো আমি যখন অধ্যায়ভিত্তিক এমসিকিউ এর যে চ্যাপ্টারগুলো আলোচনা করব, এমসিকিউগুলো পার্ট বাই পার্ট আলোচনা করব, তখন সেগুলো আলোচনা করে দেব। এখন আমি 8 থেকে শেখাচ্ছি। তোমরা দেখো 8 নম্বরে যেটা রয়েছে, যে 8 নম্বর প্রশ্নটি এখানে আমি উঠায় রাখছি। দেখো এখানে লেখা আছে 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি এর মান নির্ণয় করো। এইটার মান নির্ণয় করতে হবে। তো আমরা এটা যখন সমাধান করব, সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেটা লিখতে হবে সমাধান। আমরা জানি এই কট 60 ডিগ্রি সমান কত, এইটা কিন্তু আমাদের লিখতে হবে। যেমন আমি এই যে চার্ট থেকে তোমাদেরকে বলতে পারি যে কট 60 ডিগ্রি। দেখো কট 60 ডিগ্রি হলো 1/√3 1/√3। তাহলে আমরা এখানে লিখব 1/√3। তাহলে কট 60 ডিগ্রি ইকুয়াল 1/√3। তাহলে এবার আমরা যদি এই রাশিটা তুলি, উঠাই নেই, তাহলে অতএব প্রদত্ত রাশি 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি, দেন রয়েছে 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। তো এইবার আমাদের যে কাজটি করতে হবে সেখানে হলো যে আমরা এটা উঠানোর পরে 1 মাইনাস কট 60 ডিগ্রি এই সম্পূর্ণটার উপর স্কোয়ার দিয়ে দেব, 1 প্লাস কট 60 ডিগ্রি তার উপরও স্কোয়ার দিয়ে দেবো। দিয়ে এবার আমাদের যে কাজটা হবে সেটা হলো আমরা মানগুলো বসাই দেবো। দেখো এখানে আমরা মানগুলো বসাই দেবো। তাহলে 1 মাইনাস কট 60 ডিগ্রি মান হলো 1/√3, তারপর স্কোয়ার 1 প্লাস 1/√3, দেন এর উপরে স্কোয়ার। তাহলে দেখো এবার আমাদের যে কাজটা হবে, তাহলে এখানে কত থাকবে 1 মাইনাস 1/3 1 প্লাস 1/3, কারণ এই স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে। দেন আমরা উপরে পাবো হলো 3 মাইনাস 1 3 প্লাস 1। তাহলে কি হবে, উপরে হবে 2/3 আর নিচে হবে 4/3। দেন আমরা পাবো 2/3 গুণন 3/4, তাহলে থাকবে হলো 2/4 হাফ। কাটাকাটি করলে আমাদের হাফ আসবে। তো খুবই সিম্পল, যে এখানে শুধু মানগুলো বসাতে পারলে আমাদের ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এবার আমরা 9 নম্বর অঙ্কটি করব। তো সেখানে দেখো অঙ্কটি কি আছে, যে 10 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু 10 30 ডিগ্রি ইন্টু 10 60 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা লিখবো, যে আমরা জানি 10 45 ডিগ্রি ইকুয়াল 1, সাইন 60 ডিগ্রি ইকুয়াল √3/2, 10 30 ডিগ্রি ইকুয়াল 1/√3 অ্যান্ড 10 60 ডিগ্রি ইকুয়াল √3, যেটা আমরা এই চার্ট থেকে নিয়ে নেব। তো এবারে আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা এখন প্রদত্ত রাশিটি লিখব, যে প্রদত্ত রাশি দেখো এখানে রয়েছে 10 45 ডিগ্রি সাইন স্কোয়ার 60 ডিগ্রি 10 30 ডিগ্রি 10 60 ডিগ্রি। তাহলে এইখানে এক লাইন কাজ করতে হবে, তারপরে আমরা মানগুলো বসাবো। 10 45 ডিগ্রি শুধু সাইনের জন্য, যে এখানে সাইন 60 ডিগ্রি স্কোয়ার করতে হবে। এবারে আমাদের যে কাজ হবে সেটা হলো পরেরটা যা আছে তাই লিখতে হবে। 10 30 ডিগ্রি 10 60 ডিগ্রি।
তাহলে এখন মানগুলো বসাই। টেন 45 ডিগ্রির মান হলো 1 ইন্টু তারপরে আছে সাইন 60 ডিগ্রি, তাহলে হলো √3/2 হোল স্কোয়ার ইন্টু এবারে টেন 30 ডিগ্রি রয়েছে, টেন 30 ডিগ্রির মান হলো 1/√3 ইন্টু টেন 60 ডিগ্রির মান হলো √3। তাহলে অলমোস্ট এটা কাটা যায়, 1 তো থাকবেই না, তাহলে √3-এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে থাকবে হলো 3, আর 2 এর উপর স্কোয়ার করলে থাকবে হলো কত 4। তাহলে অ্যান্সারটি হলো কত 3/4। তাহলে আমি আরেকবার দেখে নিচ্ছি যে টেন 45 ডিগ্রি সাইন স্কোয়ার 60 ডিগ্রি অ্যান্ড টেন 30 ডিগ্রি টেন 60 ডিগ্রি এর মান যখন আমরা নির্ণয় করব তখন প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের টেন 45 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান, টেন 30 ডিগ্রি এবং টেন 60 ডিগ্রির মানগুলো লিখতে হবে। দেন আমরা যে প্রদত্ত রাশিগুলো আমরা মানগুলো যদি বসাই দিই তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সার পেলাম 3/4, এটাই হলো এখানকার অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।